বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, আমি তোমাদেরকে ভিআইপি উম্মত করে পাঠিয়েছি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি পাঠিয়েছি মানবতার কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য। এখন ভিআইপি উম্মত কারা? আল্লাহ তাআলা বলছেন যাদের ভিতরে 3টা গুণ থাকবে তারাই হলো ভিআইপি উম্মত। ভিআইপি যারা তাদের গাড়ি বাড়ি আলাদা থাকে, কথা বলেন ঠিক কিনা? যারা ভিআইপি তাদের বাড়িতে এসি থাকে, যারা ভিআইপি তাদের গাড়িতে এসি থাকে, যারা ভিআইপি তাদের পোশাক হয় ভিআইপি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন তোমরা হলে ভিআইপি উম্মত, এই জন্য আমি তোমাদের জন্য 450 প্রকার মাছ পানিতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভিআইপি উম্মত, এই জন্য তোমাদের জন্য আমি 33 থেকে 35 প্রকার গোশত হালাল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভিআইপি উম্মত। এই ভিআইপি উম্মতটা কেন হবে? আল্লাহ তাআলা বলছেন কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? জোরে বলেন। একটা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে যত অন্যায় হবে সব অন্যায় কাজে তারা বাধা প্রদান করবে। 3 নাম্বার ওয়া তু'মিনুনা বিল্লাহ, সাথে সাথে তাদের ঈমান থাকবে। এই 3টি কাজ যাদের ভিতরে থাকবে তারাই হবে উম্মতের ভিতরে ভিআইপি উম্মত। কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলবেন না? 1 নাম্বার কি বলেন তো? সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ। 2 নাম্বার যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করে তুলতে হবে, যেখানে অন্যায় সেখানে দমন করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো ভিআইপি উম্মতের কাজ। কাদের কাজ? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন কোনো সমাজে অন্যায় দুর্নীতি চালু হয়ে যায় তখন তোমাদের সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি তোমরা সৎ কাজে আদেশ না করো, অন্যায় কাজে বাধা প্রদান না করো, তাহলে আল্লাহ তাআলা ওই দেশে, ওই এলাকায়, ওই গোত্রে এমন গজব দিবেন যে গজব থেকে তোমরা বাঁচার জন্য যদি দোয়া করো তোমাদের দোয়া কবুল করা হবে না। হাদিস। আল্লাহর হাবিব বলছেন যেখানে অন্যায় সেখানে তোমাদেরকে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, যেখানে অন্যায় সেখানে তোমাদের বাধা দিতে হবে। যদি তোমরা না দাও তাহলে তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে। কি আসবে? গজব। আল্লাহর হাবিব বলেন এই গজব থেকে তোমরা যদি বাঁচার চেষ্টা করো, আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, তাহলে তোমাদের দোয়া কোনোদিন কবুল করা হবে না। এই জন্য আল্লাহ তাআলার গজব থেকে বাঁচতে গেলে আমাদেরকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজে বাধা প্রদান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ন্যায় প্রতিষ্ঠার জন্য মানুষকে দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তার কথার চেয়ে কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে? জোরে বলেন। ক্বালা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, এবং নিজে ভালো কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে সাক্ষ্য দেয় আমি হলাম মুসলমানদের অন্তর্ভুক্ত। আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা বলছেন তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? তার কথার চেয়ে কার কথা ভালো হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কার দিকে বলেন? আল্লাহর দিকে। ওই লোকের কথার চেয়ে আর কারো কথা ভালো হতে পারে না। এটা কার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। এখানে একটা শিক্ষা হলো আমি নিজে আমল করি, আমি নিজে আমল করি না, মানুষকে আমলের কথা বলি, আমি নিজে নামাজ পড়ি না, মানুষকে নামাজের কথা বলি, তাহলে কিন্তু হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন ওহে ঈমানদাররা, তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করো, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা নিজেরা যা করো না মানুষকে তা কেন বলো? নিজে যা করো না মানুষকে তা বলো না।
আমি যা করব আগে নিজেকে মানতে হবে। আমি নিজে আমল করি না, মানুষকে কেন আমলের কথা বলবো? আমি নিজে নামাজ পড়ি না, মানুষকে কেন নামাজের কথা বলবো? আমি নিজে তাহাজ্জুদ পড়ি না, মানুষকে কেন তাহাজ্জুদের কথা বলবো? আমি নিজে মিথ্যা কথা ছাড়ি নাই, মানুষকে কেন মিথ্যা কথা ওয়াজ করব? এর শাস্তি অতি ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেছেন, সেখানে গিয়ে দেখতেছেন জিহ্বা কাটা হতেছে, আরেক হাদিসে আছে ঠোঁট কাটা হতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, এরা কারা যাদের জিহ্বা আগুনের কাছে যারা কাটা হতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার জমিনে মানুষকে ভালো ভালো কাজ করত, নিজেরা কোনোদিন আমল করত না। এরা হলো সেই ব্যক্তি। শুধু তাই নয়, আরেক হাদিসের মধ্যে আছে কিছু মানুষ যাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো চতুর্পাশে, আর সে মাঝখানে নাড়ি ভুঁড়িগুলো সে যখন তার পায়ের তলে পরে চিল্লায় ওঠে, তখন জাহান্নামীরা তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা তো আমাদেরকে দুনিয়াতে ভালো ভালো কাজ, ভালো ভালো কথা বলেছিলে, নামাজের কথা, হজের কথা, রোজার কথা, জাকাতের কথা, কোরবানির কথা, আজকে তোমাদের এই অবস্থা কেন? তখন তারা বলবে যে আমরা তোমাদেরকে ভালো কাজ কথা বলেছিলাম ঠিক, সৎ কাজে আদেশ দিয়েছিলাম ঠিক, কিন্তু আমরা নিজেরা সৎ কাজ করি না, এই জন্য এই অবস্থা। এই হাদিসগুলো পড়ে বোঝা যায় যে অনেক আলেমে জাহান্নামে চলে যাবে অতি তাড়াতাড়ি। কারণ অনেক আলেমেরা আছে যারা সারা রাত ধরে ওয়াজ করে, ফজর নামাজ পড়ে না। আছে না নাই বলেন? অনেকে আছে এই যে শ্রোতারা, একপালা শ্রোতা, সারা রাত ধরে ওয়াজ শুনে রাত 1টা পর্যন্ত, বাড়িতে গিয়ে ঘুমালো, ফজর নামাজের কোনো খবর নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে এবং নিজে ভালো ভালো কাজ করে আর সাক্ষ্য দেয় আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন দাওয়াত দেওয়ার জন্য, সৎ কাজের দিকে মানুষকে ডাকার জন্য, ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন মানবতার বন্ধু, মানবতার কল্যাণের জন্য আহ্বান করতেন। জাহান্নামী মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য তাদেরকে আহ্বান করতেন, তাদেরকে ডাকতেন। এই ডাকতে গিয়ে বিভিন্ন নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সৎ কাজের আদেশ অন্যায় কাজে বাধা প্রদান করতে গেলে আপনার বিপদ আসবে, বাধা আসবে, মুসিবত আসবে, নিপীড়ন আসবে, জেল কাটতে হবে, বাড়ি ঘরে ছাড়তে হবে, স্ত্রী সন্তান ছাড়তে হবে, কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমার যত কষ্ট হোক না কেন, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, সৎ কাজে আদেশ করতে গেলেই, সত্যের পথে ডাকতে গেলেই বিপদ আসবে কি আসবে না? বলেন, আসবে কি আসবে না? আপনারা জানেন যে আমাদের দেশে ইসলামী যে দলগুলো আছে, এরা মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করতে গিয়ে, ভালো কাজের দিকে ডাকতে গিয়ে তাদেরকে বাড়িঘর ছাড়তে হয়েছে, স্ত্রী সন্তান ছাড়তে হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকে ফাঁসির মঞ্চে ঝুলেছে, তবু ইসলাম থেকে তারা পিছপা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শহীদ সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি, তিনি মিশরের বিখ্যাত এক আলেম, তিনি একটা তাফসীর লিখেছিলেন, তাফসীর ফি জিলালিল কোরআন। এই জন্য লিখেছিলেন, মিশরের যুবকেরা তারা শয়তানের পথে যাইতেছে, তাদেরকে ভালো দিকে নিয়ে আসার জন্য, যেখানে মানব প্রচিত আইন, মানে প্রচিত আইন মাটির তলে পুঁতে ফেলে আল্লাহ তাআলা আইন প্রতিষ্ঠা করার জন্য তিনি মিছিল করেছিলেন। তাকে যখন ধরার পর জেলে দিলেন, তখন তার ফয়সালা হয়ে গেল ফাঁসি। কি ফয়সালা হলো? ফাঁসি। তাকে ফাঁসি দেবে। ওই জেলখানার আরো মুন্সি আছে,
একজন মুন্সি কালিমা পড়ায়, তাকে বলা হলো যে তাকে কালিমা পড়ান, তাকে ফাঁসি দেওয়া হবে। এই মুন্সি চলে গেলেন শহীদ সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহির কাছে, কালিমা পড়াইতে গেলেন। হুজুর আপনি কালিমা পড়েন। হুজুর বললেন তুমি আমাকে কোন কালিমা পড়াইতে এসেছো? তুমি যে কালিমা দিয়ে, তুমি যে কালিমা পড়ার কারণে সরকার থেকে বেতন পাও, আর এই একই কালিমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমাকে জেল পর্যন্ত আসতে হয়েছে। শুধু তাই নয়, আজকে আমার ফাঁসি হবে একটা কালিমার দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কি না? এই জন্য দাওয়াতেরও পার্থক্য আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে তো অনেক হুজুর আছে, আমাদের সমাজেও অনেক হুজুর আছে। কিছু হুজুর বলে যে আপনারা এগুলো কথা বলতে যান কেন? আপনারা বলেন দেখি আপনাদের সমস্যা। সেদিন একজন পরিচিত হুজুর নামাপাড়া, এই হুজুর দুর্গাপুরে বলতেছে আপনাদের দলের লোক যদি খারাপ কাজ নাই করে তো ফাঁসি কেন হয়, কেন ধরে? এটা হলো হুজুরের কথা। কার কথা? হুজুরের কথা। অথচ আপনার আমার নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি এই দাওয়াত দেওয়ার কারণে জেলখানায় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? তাকেও খাবার দেওয়া হয় নাই, গাছের পাতা, গাছের ছাল খেয়ে